সম্প্রতি বীরভূম জেলার দুর্দান্ত প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসির বিরুদ্ধে সরব হয়েছিলেন। এবার শিউরি থানার আইসির বিরুদ্ধে সরব তৃণমূলের শিউরি ২ নম্বর ব্লকের সভাপতি নুরুল ইসলাম। বোলপুরের নির্দেশে শিউরি থানার আইসি কাজ করেন, পাশাপাশি এই আইসির মদতেই এলাকায় বোমা বিস্ফোরক মজুদ হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। এই অভিযোগ তুলে সংবাদ মাধ্যমের কাছে সরব হলেন কাজল শেখ ঘনিষ্ঠ ব্লক সভাপতি নুরুল ইসলাম। শিউরি ২ নম্বর ব্লকের দমদমা গ্রামে অনুব্রত মণ্ডল অনুগামী শেখ হীরার বাড়ির পিছনে বোমা ফাটানো হয় বলে অভিযোগের তীর কাজল অনুগামীদের দিকে। সেই প্রসঙ্গে বলতে গিয়েই শিউরি থানার আইসিকে তীব্রভাবে আক্রমণ করেন নুরুল ইসলাম। তিনি বলেন, শিউরি ২ নম্বর ব্লককে অশান্ত করার জন্য বোলপুরের নির্দেশে বকুল নামে ছেলেটি জায়গায় জায়গায় বোমা আগ্নেয়াস্ত্র মজুত করেছে। ওকে গ্রেপ্তার করলেই শিউরি ২ নম্বর শান্ত হয়ে যাবে। কিন্তু শিউরি থানার আইসিকে বারবার বলেও লাভ হয়নি। আইসি বোলপুরের নির্দেশে বকুলকে মদত দিচ্ছে। তৃণমূল নেতা নুরুল ইসলাম কি বলছেন শুনবো। ঘটনাটা ঘটেছে সকাল 8:30টায়, 8:30-8:15 এরকম একটা হবে শুনলাম। আমার কাছে খবর এসছে ফোনে, আমি জানলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে। গ্রামের ছেলেরা ওখানে গেছে, যারা দেখতে গেছে তাদেরকে মারধর করেছে। এখন ঘটনা হচ্ছে যে বোমটা ফাটিয়েছে কি অটোমেটিক্যালি ফেটেছে সেটা তো হীরার বাড়ির পেছনে, এবং সকাল 8:30-8:15 ঘটনা। আচ্ছা, ওই জায়গাটার পেছনে একটা কচুর জমি আছে, সেখানে সাধু জামাল নামে একটি লোক ওই কচুর জমিতে কাজ করছিল। তার পাশে আইসিডিএস সেন্টার আছে, সেখানে একটা নিপু গড়াই নামে একজন আইসিডিএস এর ওয়ার্কার বা হেল্পার কিছু একটা, সে ওখানে ছিল। তাহলে তারা সবচাইতে বেশি বলতে পারবে বোমাটা কি করে ফাটবে। এই যে বলছে সাহেব টাহেব নুরুলের নেতৃত্বে, এগুলো হচ্ছে ভিত্তিহীন কথাবার্তা। এটা বোলপুরের নির্দেশে এগুলো করা হচ্ছে। আমি আবারও বলছি, কিন্তু বোলপুরের নির্দেশে আমার ব্লককে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে সুন্দর সংগঠনকে নষ্ট করে অপচেষ্টার বিরুদ্ধে আমি বারবার মুখ খুলেছি, আবার আমি এখনো মুখ খুলছি। এই যে ওখানে একটা ঘটনা ঘটলো, আর চটজলদি দুজন হাজির হয়ে গেল। আমি ফোনে খবর পেয়েছি, একটু দূরে আছে, তারাও দূরে আছে, কিন্তু তারা চটজলদি হাজির হয়ে যাচ্ছে ওখানে। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে, আমি আগেও বলেছি যে বোলপুরের নির্দেশে বকুল নামে ছেলেটি যে মাইকে মিটিংয়ে বলে যে 90 লক্ষ টাকা আমার কাছে জায়গা বিক্রি করেছি, এটা খরচ করব, এবং এটা বোলপুরেরই নির্দেশ যে এই টাকা খরচ করে এই ব্লকটাকে একদম গন্ডগোল পাকিয়ে রেখে দিতে হবে, এবং সেই কাজটা করছি। আমি বারবার বলছি যে এই ছেলেটার নেতৃত্বে এই ছেলেটা টাকা পয়সা দিয়ে বিভিন্ন জায়গায় বোমা বন্দুক এ সমস্ত কিনে রাখছে। এই স্পেসিফিক্যালি কমপ্লেন আমি ICCUDPS এর কাছে করেছি। এই ভদ্রলোক এত নিষ্ক্রিয়, এর কোনো অ্যাক্টিভিটি নেই, একে বারবার বলার সত্ত্বেও কোনো অ্যাকশন নিচ্ছে না। সত্যিকারের যদি তদন্ত হয়, এই ভদ্রলোককে বাদ দিয়ে যদি তদন্ত হয়, আমি নির্দিষ্ট করে বলে দেবো কোথায় কোথায় বোমা এবং বন্দুক মজুদ রয়েছে, এবং সেখানে যদি না পাওয়া যায় তখন আমাকে বলা হবে যে জায়গায় পাওয়া যাবে না। তবে এই ভদ্রলোক থাকলে উদ্ধার হবে না। কেন? তার কারণ একে বলে দিলে সে বলে দেয় তুমি সরিয়ে দাও। এ এত নিষ্ক্রিয় এবং এইরকমই একজন অফিসার। এর সঙ্গে আরও 1-2জন এসআই টাইপের আছে এই শিউরি থানার আইসি, এবং তার সঙ্গে 1-2জন, সবাই নয়, অ্যাজ এ হোল গোটা শিউরি থানা নয়, কিন্তু শিউরি থানার বর্তমান আইসি এবং আরও 1-2জন অফিসার ওর হ্যান্ডস, যাদের এই বকুলের সঙ্গে একটা সম্পর্ক আছে। সে সম্পর্কটা হচ্ছে টাকার সম্পর্ক। তিনি আরো অভিযোগ করেন, আমি জায়গা বলে দেব, পুলিশ অভিযান চালালে সেখানে বোমা উদ্ধার হবে। এমনকি তৃণমূল নেতার সঙ্গে টাকা পয়সার লেনদেন রয়েছে। শিউরি থানার আইসির বিরুদ্ধে এই দাবি করেছেন তিনি। কি বলেছেন তিনি শুনবো।
সবচাইতে বড় ব্যাপার যেটা, এই আইসিইউ আবার বোলপুরের নির্দেশের বাইরে চলে না। এবং আমি স্পেসিফিক্যালি কত কমপ্লেন করেছি এই ভদ্রলোককে, যে গোপালপুরে সেদিন বোম ব্লাস্ট হয়েছে, যেদিন গোপালপুর একটা মিটিং করেছিল ওরা, সেটা বোম ব্লাস্ট হয়েছে। সেই বোম ব্লাস্টের পরে পরে আমার কাছে একটা খবর এলো, আমি সঙ্গে সঙ্গে খবর দিলাম, কোথাও কিচ্ছু নয়, আমাকে বুঝিয়ে দেওয়া হলো চকলেট বোমা ফেটেছে। এবং আমি বলছি এই ভদ্রলোকের নিষ্ক্রিয়তার জন্য এবং বোলপুরের মদতে এই ভদ্রলোক আইসির নিষ্ক্রিয়তার জন্য বকুলের এই টাকা খরচ করে সিউড়ি 2 নম্বর ব্লকের বিভিন্ন কর্নারে আগ্নেয়াস্ত্র, এক্সপ্লোসিভ, ফায়ার আর্মস অনেক জমা আছে। যদি নিরপেক্ষভাবে তদন্তের একটা ব্যবস্থা কিছু থাকে, অবশ্যই এগুলো উদ্ঘাটন হবে। এবং সেই কাজই দমদমাতা আজকে করেছে। কি করেছে? দিনের বেলায় হীরার বাড়ির পাশে বোমটা ব্লাস্ট হচ্ছে, বা অটোমেটিক ব্লাস্ট হয়েছে, বা ব্লাস্ট করানো হয়েছে, যাই বটে, তাহলে তার পাশে কচুর জমি, সেখানে সাধু জামাল বলে একটি লোক আছে, সে দেখতে পাচ্ছে। তার পাশে আইসিডিএস সেন্টার, সেখানে নিপু গড়াই নামে একটি মেয়ে, সে ওই সেন্টারে কাজ করে, সেও দেখতে পাবে। তাহলে এখানে গ্রামের লোকরা যখন দেখতে গেল যে ওর বাড়িতে এটা হয়েছে, মজুত করা বোম ফেটেছে, একটা প্রচার হয়ে গেল, তখন গ্রামের লোকরা যারা দেখতে চাচ্ছে, তার মধ্যে সাহেব একজন আছে, সাহেবকে ধাক্কা দিয়ে মারতে মারতে গলায় পা দিয়ে মেরে দেবো, এই সমস্ত কথা একটা ভিডিও ফুটেজ দিয়েছে। উদ্দেশ্যটা বুঝতে হবে। কিন্তু আমি এই কথা খুব উদ্বেগের সঙ্গে বলছি, এই বকুল নামে ছেলেটা যতক্ষণ অ্যারেস্ট না হবে, তাকে ধরে নিরপেক্ষভাবে যতক্ষণ পর্যন্ত না তাকে ইন্টারোগেশন হবে, ততক্ষণ পর্যন্ত এই ব্লকের কর্নারে যেটা এক্সপ্লোসিভ এবং ফায়ার আর্মস রাখা আছে, সেটা উদ্ধার হবে না। অন্যদিকে নুরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেছেন এক তৃণমূল সমর্থক, অনুব্রত মণ্ডলের ভিডিও শেয়ার করার জন্যই নুরুলের লোকজন নাকি তাকে মারধর করেছে। শেখ রাহুল কি বলছেন শুনবো। নুরুলের লোক আমাকে মারধর করেছে কেন? আমি গ্রামের দিকে ওইদিকে গিয়েছিলাম দোকান আনতে, ঠিক আছে, আমি কিছু জানি না, এখান থেকে আমাকে পাঠানো হলো বাড়ি থেকে যে দোকানটা নিয়ে আয়, ঠিক আছে। দোকান আনতে আসার পথে আমাকে সাহেব বলে আর কেবা বলে দুজন মিলে মেরেছে, ঠিক আছে। আমি কি জন্য মেরেছে, এই জন্য আমি বিচার চাই। কেন মেরেছে ওরা, ওই জন্যই আমি ওদের কাছে বলতে চাই। কেন মারলো, কেন, কি মনে হয় আপনার? আমি হীরাচার পার্টিতে থাকি, বকুলের টিমে থাকি, ওই জন্যই আমাকে মারা হয়েছে। অনুব্রত দাদার ভিডিও শেয়ার করি, ঠিক আছে, ওই জন্যই আমাকে মারা হয়েছে। কি দিয়ে মেরেছে? আমাকে আল্লাহ ইট দিয়ে মেরেছে, প্লাস বাঁশ ফাবুরে মেরেছে। আমার পেছনে লেগেছে। আপনার নাম কি? আমার নাম শেখ রাহুল। কটা নাগাদ হয়েছে ঘটনাটা? 10টা নাগাদ আজকে। আপনি কোন গ্রামে থাকেন? আমি এই গ্রামেরই ছেলে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।